আচ্ছা, আপনারা খেয়াল করছেন যে আপনাদের স্ক্রিনে রেকর্ডিং অপশনটা উঠে গেছে। হ্যাঁ, মানে এই এখন যেটা আমি কথাগুলো বলতেছি এই সব কথাগুলো রেকর্ড হচ্ছে। হুম, অর্থাৎ আপনারা চাইলে পরবর্তীতে এই অংশটুকু আবার দেখতে পারবেন। এভাবে প্রত্যেকটা ক্লাস এরকম রেকর্ড থাকবে। আচ্ছা, এবার আমি সুন্দর করে গুছায় বলি কথাগুলো। আমি হচ্ছে আসিফ। আমার পড়াশোনা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। ঠিক আছে, ম্যাথমেটিক্সে অনার্স এবং মাস্টার্স করেছি। পরবর্তীতে ঢাকায় আসি বিসিএস এর জন্য। বিসিএস পরীক্ষা টরীক্ষা দিই, তারপরে 35 বিসিএস এ নন ক্যাডারে দিয়ে এখন চাকরি করতেছে। একটা স্কুলে, একটা সরকারি হাই স্কুলে চাকরি করি, এই নন ক্যাডার থেকে আমাদের নিয়োগ। আচ্ছা, আর এটার আগে আমি একটা ডিপ্লোমা ইনস্টিটিউটে, সেখানেও ম্যাথমেটিক্স এর টিচার হিসেবে দীর্ঘ 3 বছর চাকরি করেছি। ঠিক আছে, তারপরে আবার 2 বছর চাকরি হয়ে গেল স্কুল। 5 বছর আমার চাকরির অভিজ্ঞতা। আর পড়ানোর অভিজ্ঞতা সেই 2004 সাল থেকে, মানে 2004 সালে আমার এসএসসি। 2004 সালের ফেব্রুয়ারি মার্চের দিকে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, অর্থাৎ এপ্রিল থেকে আমার হচ্ছে পড়ানো শুরু, এরকম একটা বিষয়। সেই থেকে এখন পর্যন্ত পড়াচ্ছি, এভাবে চলতেছে। আচ্ছা, আমি কিভাবে পড়াবো আপনাদের সেটা একটু বলা দরকার। এটা এটাই সবচেয়ে জরুরি। কি পড়িয়েছি সেটা থেকে এখন আপনাদের কিভাবে আমি টেক কেয়ার করবো সেটা জরুরি। আচ্ছা, তার থেকে বেশি জরুরি সেটা হচ্ছে যে আপনাদের জুম অ্যাপ ব্যবহার। তো আমি যেটা দেখতেছি আপনারা আছেন 10 জন, এবং 10 জনই বেশ ভালো জুম অ্যাপ ব্যবহার করতে পারেন। জুম অ্যাপ ব্যবহার করা তেমন কিছু না, শুধু মাইক্রোফোন অন করা, অফ করা, মিউট আনমিউট, এইটুকুই, আর কিছু। যখন কথা বলবেন না তখন মিউট থাকবেন, যখন কথা বলবেন নিজেকে আনমিউট করে কথা বলবেন, ব্যাস, শেষ, আর কিছু না। যেমন এখন সবাই আনমিউট আছেন, এই জন্য আমার কথা সবাই ক্লিয়ার শুনবেন। আর যদি কেউ 1-2 জন যদি মিউট আনমিউট মানে করে রাখেন নিজেকে, তাহলে একটু নয়েজ আসে। নয়েজ আসলে তখন একটু সমস্যা হয়, তাছাড়া তেমন কিছু না। ওই কথা হচ্ছে আটকায় যাবে, বেঁধে যাবে। কথা, দুজনের কথা একসাথে হয়ে আর শোনা যাবে না, এরকম কিছু ঘটনা ঘটবে। তো সেক্ষেত্রে আপনারা এগিয়ে আছেন, আপনাদের আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে আব্দুল হাকিম, নাজমুল লিমা, ছোটন আহমেদ, তারপরে এইচপি জান্নাতুল নাইম, জুনায়েদ রাফি, মোহাম্মদ মাসুদ, তারপরে নুসরাত জাহান, সাবরিনা সামিয়া, হ্যাঁ, সানজিদা আক্তার আর তহিদা ফারিয়া। এই কয়েকজন আপনারা আছেন, জয়েন করেছেন। এই 10 জন আছে। ঠিক আছে, তো ঠিক আপনাদের মতোই আর একটা ব্যাচ আমার আছে। হ্যাঁ, পুরাতন একটা ব্যাচ আছে। তারা আপনারা খুব সম্ভবত আপনারা সবাই ওই যে হক ল কোচিং এর হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, তো এই ক্ষেত্রে সবার আগে একটু বলা প্রয়োজন যে আমার এটার সাথে হক ল এর সম্পর্ক নাই, এটা একদম সম্পূর্ণই ব্যক্তিগত। যেটা প্রথম ব্যাচের সাথে আমার একটু এরকম হয়েছিল, যে তারা মনে করেছিল যে এটা হক ল এরই একটা অংশ। তো সেক্ষেত্রে কেন টাকা দিতে হবে। আসলে হকে আমি বিজ্ঞান ক্লাস নিই, আপনারা হয়তো বা কেউ কেউ জানেন। ওখানে আমি বিজ্ঞান টিচার হিসেবেই আছি। আর আমি পার্সোনালি হচ্ছে আমার এই এটা ওপেন করা, যে যারা একটু গণিতে বেশি দুর্বল বা গণিতে একটু বেশি টেক কেয়ার দরকার, ঠিক তাদের জন্যই এটা তৈরি। এই ব্যাচটার উদ্ভব হচ্ছে, তাছাড়া দরকার ছিল না। কারণ আপনাদের অঙ্কটা একটু জরুরি, অঙ্ক না হলে একটু প্রবলেম হয়। আবার আপনাদের অঙ্কটা একটু বেসিকে প্রবলেম আছে, সচরাচর থেকে যায়। কারণ হচ্ছে যারা হচ্ছে এলএলবি পড়েছেন, তারা ম্যাক্সিমামে আর্টস ব্যাকগ্রাউন্ডে থাকেন সচরাচর। সে এসএসসি তে হচ্ছে অঙ্ক করেছেন, তারপরে ইন্টারমিডিয়েট থেকে এই পর্যন্ত আর অঙ্কের কোনো ধার ধারেন নাই আপনারা, মানে অঙ্কের কোনো দিকে কোনো ধারের কাছেও যান নাই। কেউ কেউ হয়তো বা ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়েছে, তারা হয়তো বা ইন্টারমিডিয়েট পর্যন্ত অঙ্ক করেছে, বাট লাস্ট 5 বছরে কোনো অঙ্ক করেনি। এই জন্য অঙ্কের বেসটা একটু দুর্বল হয়ে যায়, অঙ্কের অনেক কিছু মাথা থেকে চলে গেছে। ঠিক আছে, বা এমনও হতে পারে অঙ্ক ভয় পান বলেই ইন্টারমিডিয়েটে হচ্ছে সায়েন্স নেন নাই, বা এসএসসি তে সায়েন্স নেন নাই, এরকমও আছে। তো এই তাদের জন্যই হচ্ছে মূলত এই কোর্সটা। যারা অ্যাডভান্স আছেন, সত্যি কথা বলতে কি,
তারা এই কোর্সে এসে খুব বেশি লাভ হবে কিনা আমার জানা নাই, কারণ তারা একটু বই দেখলেই হয়ে যাবে, একটু বই দেখলেই বুঝে যাবে, আর অল্প একটু সমস্যা সেগুলো কোচিং এসে ক্লিয়ার করে নিতে পারবে। কিন্তু যাদের বেশি সমস্যা তারা কোচিং এ আসলে ওইভাবে ক্লিয়ার করতে পারে না, লজ্জা পায়, বিভিন্ন সমস্যা। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস এসেও করি, সেটা হচ্ছে যে আমার কাছে না লজ্জা পাওয়ার দরকার নেই, মানে সামান্যতম লজ্জা পাওয়ার দরকার নেই। আপনারা কয়েকদিন ক্লাস করলে বুঝতে পারবেন যে আপনারা কোশ্চেন করলে আমি আমি খুব একটা রাগ করি না, মানে খুব একটা মানে একেবারেই রাগ করি না। হ্যাঁ, কোশ্চেন করলে সচরাচর কোশ্চেনের উত্তর দিই, এবং কোশ্চেন করলে সুবিধা হয়, হ্যাঁ পড়াইতেও সুবিধা হয়, আপনাদেরও একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো এইগুলা হয়তো আপনারা করবেন, অবশ্যই করবেন। হ্যাঁ, যা বোঝেননি ডেফিনেটলি কোশ্চেন করবেন, মানে আপনি একটা জিনিস বুঝবেন না এবং আমাকে এগিয়ে যেতে দিবেন এরকম যেন না হয়, চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে। এইবার আমি কিভাবে পড়াবো সেটা এবার বলি। ঠিক আছে, সেটা হচ্ছে যে আমি আপনাদের ওই বোর্ড বই যেগুলো আছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে বোর্ড বই আছে, ওই বোর্ড বই থেকে আপনাদের কোশ্চেন অনেক থাকে, এবং ওই জায়গায় বেসিক আছে, ওই বোর্ড বইয়ের মধ্যে বেসিক অংশগুলো আছে, ওই বেসিক অংশগুলো আমি আগে পড়াই। ওকে, এটার সাথে সাথে আমি ওই যে খায়রুল বেসিক ম্যাথ, এই বইটার সাথে আপনারা সবাই মোটামুটি পরিচিত, ওই বইটাকে একটা বেস ধরে আমরা শেষ করি। হুম, মানে আগে হচ্ছে আমরা আমরা উৎপাদক করব। ঠিক আছে, উৎপাদক একটা টপিক আমরা নির্বাচন করলাম। উৎপাদকটা কিভাবে করব? উৎপাদক আছে হচ্ছে ক্লাস 8 এবং 9 এর বই। আমরা 8 এবং 9 এর বই থেকে উৎপাদক অংশটা সুন্দর করে পড়ে ফেলবো। করার পরে আমরা আসব হচ্ছে ইয়েতে, ওই খায়রুল বেসিক। খায়রুল বেসিক ম্যাথে অনেক কোশ্চেন আছে, ওই কোশ্চেন গুলো আমরা আস্তে 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 সলভ করব। ঠিক আছে, আস্তে আস্তে না, হয়তোবা 1-2 দিনে আমরা ওগুলা সলভ করে ফেলতে পারবো, সব কয়টা উৎপাদক সলভ করে ফেলতে পারবো। ওইগুলো আপনাদের হোমওয়ার্ক, ওই হোমওয়ার্কটা আপনাদের হচ্ছে পরের দিন আমাকে দেখাতে হবে। ওকে, এখন কথা হচ্ছে কিভাবে দেখাবেন। ওকে, চলেন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। আপনাদেরকে আমি এই যে, এই হচ্ছে আমার ব্ল্যাক, হ্যাঁ আমি আমি পেছনের যে বোর্ড, পেছনে যে সবাই যে এরকম মার্কার দেই লেখালেখি করে, আমি ওইভাবে মার্কার দিয়ে লেখালেখি করি না। আমি সচরাচর এইরকম একটা আমার বোর্ড আছে, আমি এই বোর্ড দিয়ে লিখি। হ্যাঁ, আমি এটা আপনাদের যত অঙ্ক করানো দরকার সব আমি এভাবে লিখে লিখে আমি করাই দিতে পারি, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, এবং এইভাবে লিখলে আপনাদেরও খুব একটা সমস্যা হবে না। মানে আপনারা একদম ক্লিয়ার লেখা দেখতে পারবেন। নেট যদি একটু স্লো থাকে, একটু হচ্ছে স্পিড একটু কম থাকে, ব্যান্ডউইথ একটু কম থাকে, তারপরেও আপনি লেখা ক্লিয়ার দেখবেন। হ্যাঁ, লেখা দেখাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি যদি ওই যে মার্কার এবং হোয়াইট বোর্ড ইউজ করতাম, তাহলে নেট একটু খারাপ হলে আপনাদের একটু প্রবলেম হতো, সেটা হচ্ছে লেখা ঝাপসা হয়ে যেত, লেখা দেখতে পারতাম না। ঠিক আছে, আর দূর থেকে ক্যামেরা ধরা লাগতো, তো সেক্ষেত্রে লেখাগুলো একটু ছোট ছোট হয়ে যেত, অসুবিধা হতো। কিন্তু আমার এই সিস্টেমে খুব একটা প্রবলেম হবে না। এই সিস্টেমে আপনারা আমার প্রয়োজনে আমি আমার নিজেকে দেখাতে পারি, প্রয়োজনে আমি আমার এই বোর্ডকে দেখাতে পারি। যা কিছু দরকার, যা কিছু দরকার সবই হচ্ছে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা স্যার, আচ্ছা, এখন আপনাদের যে বই আছে, সে বই আপনারা কি করবেন? আপাতত বই কিনতে হবে না। হ্যাঁ, আমার কাছে না এই বইগুলার পিডিএফ আছে। এইটা এই যে খায়রুলের বইয়ের পিডিএফ আছে। হ্যাঁ, ধরেন আপনাকে আমি সবার আগে হচ্ছে ইয়ে করাবো, মান নির্ণয় করাবো। ঠিক আছে, তো এই মান নির্ণয়ে আমি চলে গেলাম। এই যে মান নির্ণয়ের ওই একদম ক্লাস 5 এডিশনের যে বইটা, সেই বইটাই হচ্ছে আমার কাছে আছে। হ্যাঁ, 5 এডিশনের বইটাই হচ্ছে আপনাদের একদম পুরোটা আছে। আমি এই বইগুলা আপনাদেরকে আমি দিয়ে দিব, সরবরাহ করব। ঠিক আছে, এখানে সব আছে এবং লেখা যথেষ্ট ক্লিয়ার, জুম করলে একেবারে ক্লিয়ার আছে। তো এইগুলা দিয়ে দেবো। প্রয়োজনে যদি আমার এখান থেকে কিছু দেখানোর হয়, তাহলে আমার সে সুযোগও আছে, এখান থেকে আমি লেখালেখিও করার সুযোগ পাবো। হ্যাঁ, মার্ক করার সুযোগ পাই, সবকিছু আছে। ঠিক আছে, এবং আপনারাও এটা ক্লিয়ার দেখতে পাবেন। আমার যদি দেখা যায় যে কোনো কোশ্চেন যদি এখানেই
করিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে আমি এখানেই দেখা গেল যে এইভাবে এইভাবে আমি করে দিতে পারি। ঠিক আছে, যা যা লেখা দরকার সব লিখে লিখে এখানেই করে দিতে পারি। যদি দেখি না এই জায়গাতে হবে না, তখন আমি এই জায়গাতে অঙ্ক করতে পারি। ঠিক আছে, মানে আমাদের অপশন আছে এগুলা করার। ওকে, এবার আসি যে এই বই আপনি কোথায় পাবেন। এই বই পাওয়াটা সহজ। হ্যাঁ, এই বইটা না আমরা দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে যে আপনাদের যে গ্রুপ আছে, এই যে আপনাদের যে ম্যাথ কোচিং গ্রুপ, ঠিক আছে, এই যে ম্যাথ কোচিং গ্রুপ আপনারা, এটা হচ্ছে জুনায়েদের ওপেন করা একটা গ্রুপ। হ্যাঁ, তো এই জুনায়েদ রাফি যে গ্রুপটা ওপেন করেছে, এই গ্রুপে জুনায়েদ রাফি আপনি আমাকে ইয়ে করে দেন, অ্যাডমিন করে দেন, হ্যাঁ, এক সময়। ঠিক আছে, তো এই এই জুনায়েদ রাফি যে ওপেন করেছে এই জি স্যার। গ্রুপটার হয়তো আমি নাম চেঞ্জ করব। হ্যাঁ, এখন এইভাবেই আছে, থাক, সমস্যা নাই, আমি পরে হয়তো নাম চেঞ্জ করব। এই গ্রুপে তো আপনারা তো জানেন আমরা ফেসবুক গ্রুপে পিডিএফ দিতে পারি, সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা এখানে পিডিএফ দিতে পারি, কিন্তু আমি না এখানে পিডিএফ দিব না। তার কারণ হচ্ছে এই যে এই বইটা 14 এমবি, ঠিক আছে, এই যে এই অংশটা 44 এমবি, এই যে এই বড় পিডিএফ গুলা ফেসবুকে যায় না। ঠিক আছে, ফেসবুকে ছোট ছোট পিডিএফ গুলা যায়, যেমন দেখেন এটা 33, এটা 34, এটা 20, 42, মানে এগুলো বড় বড় চ্যাপ্টার। ঠিক আছে, এটা 63 সরল সমীকরণ, এইগুলা ফেসবুকে যাবে না। এই জন্য আপনাদের বিকল্প আর একটা ব্যবস্থা আমার কাছে করা আছে। ঠিক আছে, বিকল্প ব্যবস্থা কিরকম? আপনারা যেহেতু সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, তো আপনাদের কাছে আমি জানি মোটামুটি সবার কাছে ইয়ে আছে, যে গুগল ড্রাইভ আছে। আমরা সেই গুগল ড্রাইভটা ব্যবহার করব। গুগল ড্রাইভটা কিভাবে ব্যবহার করব আপনাদের আমি সেটাও দেখাই দিব। তার আগে আমি একটু বলে দিই, এই যে এটা হচ্ছে আপনাদের এই যে বিজিএস ম্যাথ আসিফ স্যার, এটা হচ্ছে আপনাদের আগের ব্যাচের জন্য তৈরি করা একটা হচ্ছে ইয়ে কি বলে এটা, গুগল ড্রাইভের একটা ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যেই এই যে বোর্ড বই যেগুলো আমি আপনাদেরকে করাবো, হোমওয়ার্ক দিব, ঠিক আছে, সব এর মধ্যেই রয়েছে। এর ক্লাস 6 এর বই, 7 এর বই, 8 এর বই, 9 এর বই, এখানে ডাবল ক্লিক করলেও এই যে বইগুলো সব চলে আসে। ঠিক আছে, আচ্ছা, তো এই বইগুলো আপনার কাজ হবে ডাউনলোড করা। কিভাবে ডাউনলোড করবেন না পারলে আমি জানাবো, দেখাবো। ঠিক আছে, তার আগে বলে দেখেন খায়রুল বেসিক ম্যাথের এই যে এর মধ্যে এই সব বইগুলো আছে। এখন কথা হচ্ছে তাহলে এই জিনিসটা আপনি পাবেন কিভাবে? এটা তো আমার, গুগল ড্রাইভটা তো আমার আছে, আপনি পাবেন কিভাবে? আপনার পাওয়ার অপশন হচ্ছে এরকম যে আপনাকে আমি এই যে এইটাকেই হচ্ছে শেয়ার করে দিব। এটাকে শেয়ার বলে। এখানে শেয়ারে আপনার ইমেল নাম্বারটা লিখে দিব। আচ্ছা, এই যে জুনায়েদ রাফি আপনার হচ্ছে ইমেল আইডিটা বলেন তো, আমি আপনাকে অ্যাড করে দিই। জুনায়েদ রাফি 13@gmail.com। জুনায়েদ রাফি JU NAIDRAFI RAFI জুনায়েদ রাফি, তারপরে 13 জি স্যার 13 gmail.com। gmail.com। এই যে এটা চলে এসেছে, এই যে এটা। এবার এখানে দেওয়ার পরে আমি আপনাদেরকে জাস্ট ভিউয়ার করে দিয়ে এই যে অ্যাড করে দিলাম, সেন্ড করে দিলাম, মানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখন জুনায়েদ রাফি আমার এই অংশ সবই দেখতে পাবে, এর মধ্যে যা আছে সব দেখতে পাবে। তাহলে আপনাদেরকেও আমি হচ্ছে এই এই আপনাদের ইমেল আইডিটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি সবাইকে এখানে অ্যাড করে দেব। ঠিক আছে, ওকে। এখন আমি জুনায়েদ রাফিটা অ্যাড করলাম, কিন্তু আপনাদেরটা করলাম না। তাহলে আপনাদেরটা আমি কখন করব? ঠিক আছে, ওকে। এবার আসি কখন করব সেই ব্যাপারে। এবার আসি হচ্ছে মেইনলি আসল বিষয়, আমার বিষয় যেটা, সেটা হচ্ছে এটাকে আমি আসলেই বলি, আমি আপনাদেরকে পড়াচ্ছি টাকার জন্য। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে, প্রথম উদ্দেশ্য টাকা, পরের উদ্দেশ্য হচ্ছে আপনার উপকার। ঠিক আছে, হ্যাঁ, মানে আমি একদম মানে আমার কোনো ইয়া নাই, কোনো লাভ নাই, অথচ আমি আপনাকে পড়াবো। এটা তখনই ঘটবে যখন আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনবো বা আপনার সাথে আমার চেনা পরিচয় হবে, এরকম। এখন তো নাই। ঠিক আছে, তারপরেও এখন যেটা প্রথম কথাই হচ্ছে যে টাকা। টাকা কত নিব? টাকা নিব হচ্ছে 300 টাকা প্রত্যেক মাসে।
হ্যাঁ, আপনাদেরকে প্রতি মাসের 5 তারিখের মধ্যে আপনাদের হচ্ছে 305 টাকা বিকাশে পেমেন্ট করতে হবে। বিকাশ নাম্বারটা আমি একটু পরে বলে দিচ্ছি। এখন আপনারা যারা বিকাশ দিয়ে পেমেন্ট করবেন, তাদেরকে আমি একটা রোল নম্বর দিব। ঠিক আছে, একটা ম্যানুয়াল একটা রোল নম্বর দিব। আপনারা আপনাদের এই জুমে ঢোকার আগেই নামটাকে একটু পরিবর্তন করে রোল নাম্বারটা আগে লিখবেন। ঠিক আছে, আগে লিখে হচ্ছে তারপরে হচ্ছে ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে, মানে ওই যে যখন আপনারা আইডি দেন, আজকে যারা আইডি দিয়ে ঢুকেছেন, লিংক দিয়ে না, যারা আইডি দিয়ে ঢুকেছেন, আমার ওই যে জুম আইডি যেটা আছে 539 972 72 30, হ্যাঁ, আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যারা ঢুকলেন, তারা হচ্ছে তাদের আর আইডি হয়তো বা ক্লিক করাই লাগবে না, মানে আইডি উপরেই থাকে, ওই যে যেখানে আইডি থাকে ওখানে আইডি দেওয়ার জায়গায় তীরের ডান পাশে একটু তীরে ক্লিক করলে আমার আসিফ হোসেন নাম পেয়ে যাবেন। নামে ক্লিক করলে আমার আইডি সহ ওখানে উঠে যাবে। শুধু আপনার তার নিচেই থাকবে আপনার নাম, নামের আগে রোল নম্বরটা লিখে নেবেন। হ্যাঁ, হয়তো বা আপনার রোল 501 বা 502 503 এভাবে হবে। তো ওইভাবে রোল নাম্বারটা লিখে তারপর আপনার নামটা লিখবেন। ঠিক আছে, দিয়ে এবার পরে জয়েন করলে তখন আমি বুঝে যাব যে হ্যাঁ আপনি আমার পেইড স্টুডেন্ট। ঠিক আছে, ওকে। এইবার আপনি যখন পেমেন্ট কমপ্লিট করবেন, সাথে সাথে আপনি আপনার হচ্ছে ওই যে ইয়েটা, তাকে কি বলে, ইমেল আইডিটা আমাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, তখন আমি আপনার ইমেলটা ওখানে অ্যাড করে দিব। তখন আপনি হচ্ছে দেখতে পাবেন, মানে শুধুমাত্র পেমেন্ট কমপ্লিট করলেই আপনি ওই জায়গাটার অ্যাক্সেস পাবেন, তাছাড়া আপাতত পাচ্ছেন না। এই আর কি। না হলে কি হয় যে আমি প্রথম ব্যাচে যেটা করেছিলাম সবাইকে অ্যাড করে দিয়েছিলাম। ঠিক আছে, এই যে এখন আজকে আপনারা এখন 13 জন আছেন, মানে ওই দিনও এরকমই ছিল, ওই জন 20 জন মতো ছিল। তো তারা তাদের সবার ইমেল আইডি আমি এখনই কালেক্ট করে নিয়েছিলাম। কালেক্ট করার পরে আমি সবাইকে অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু পরে দেখা গেল যে কয়েকজন আবার শেষ ক্লাস কন্টিনিউ করলো না, হয়তো বা আমার কথাবার্তা ভালো লাগায় নাই বা আমার ক্লাস ভালো লাগায় নাই। হ্যাঁ, এনিহাও তাদের বা টাইমিং হয় নাই, কারণ তাদেরকে আমি সকাল 10টায় পড়াই। অনেকের আবার ভার্সিটিতে ক্লাস থাকে এই সময়, অনলাইন ক্লাসই থাকে এই সময়। বেশ কিছু কারণে তারা কন্টিনিউ করতে পারেনি। তো তাদেরকে আবার খুঁজে খুঁজে বের করে রিমুভ করতে হচ্ছে। এই যে আপনাদের যে গ্রুপ আছে, এই গ্রুপে দেখলাম যে 15-16 জন আছে। তো সবাই যে আমার ক্লাসে পেমেন্ট করবে এরকম হয়তো নাও হতে পারে। তবে যারা পেমেন্ট করবেন না তাদের কয়েকদিন পরে আমি হয়তো বা গ্রুপ থেকে ইয়ে করে দিব, রিমুভ করে দিব। ঠিক আছে, তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে পেমেন্টটা কমপ্লিট করা। ওকে, এইবার যদি আপনি টাইম মতো না পারেন তাহলে কি আমি সাথে সাথে বাদ দিয়ে দিব? না, আসলে আমি ওইভাবে বাদ দিব না, মানে আমি প্রফেশনাল, বাট এতটা না যে টাকার জন্য আপনাকে পড়তেই দিব না। ঠিক আছে, এমনটাও না। আপনি পড়বেন না, আপনি জানাবেন আমাকে জাস্ট যে স্যার আমার একটু প্রবলেম হচ্ছে, আমার দেরি হচ্ছে, আমি কন্টিনিউ করব, এটুকুই এনাফ, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আপনার মুখের কথাই এনাফ। ঠিক আছে, এই যে আমি বললাম, আমি যেমন আজকে বলতেছি যে আজকে তো ক্লাস, নেক্সট ক্লাস আবার হচ্ছে কি বারে আসে, রবিবারে। আমরা পড়া পড়বো হচ্ছে রবি থেকে বৃহস্পতি। এই সাইকেলে চলবে রবি থেকে বৃহস্পতি। আজকে বৃহস্পতিবার, শুক্র শনি অফ, আবার রবিবারে পড়া। ঠিক আছে, এই রবিবারের মধ্যে আপনারা চেষ্টা করবেন পেমেন্ট ক্লিয়ার করে ফেলা। ওকে, এখন অনেক কারণে আপনারা কেউ কেউ একদম হয়তো গ্রামে আছেন, তো সেক্ষেত্রে দেখা গেল যে বিকাশ দোকানে যাওয়া অসুবিধা, পার্সোনাল বিকাশ নাই, সেক্ষেত্রে আপনি বললেন যে স্যার আমি যাইতে পারিনি, বের হতে পারিনি, এই সমস্যা, আমি একদিন পরে দিব। ওকে, সেটা আমাকে জানাবেন, ডেফিনেটলি আমাকে জানাবেন। না জানালেই সমস্যা, জানালে কোনো সমস্যা নেই, কথা বলবেন, আপনার মনের মধ্যে যা আছে আমাকে সব জানাবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, যে আমি যেটা বললাম, প্রথম যেটা বললাম যে টাকার জন্যই পড়াই, আবার বলতেছি টাকার জন্য আপনি পড়তে পারবেন না, অ্যাটলিস্ট আমার কাছে এরকম হবে না। ঠিক আছে, অবশ্যই পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি মোটামুটি মনে হয় সব রকম কথাবার্তা বলে ফেলেছি। ও, আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে হোমওয়ার্কের কথা। যে আমি বললাম যে আমি হোমওয়ার্ক দিব, আপনারা হোমওয়ার্ক পাঠাবেন কি করে? আপনাদের হোমওয়ার্ক নেয়ার আমার উপায় রয়েছে হচ্ছে এই যে গ্রুপটা আছে আমাদের, এই গ্রুপে আপনারা হোমওয়ার্ক পাঠাবেন। দেখেন আপনাদের এই যে এইটা হচ্ছে আগের ব্যাচের বিজিএস ম্যাথ, এটা হচ্ছে আগের ব্যাচের হচ্ছে গ্রুপ। এই দেখেন ওয়াসিম আকরাম নামে একটা আপনাদেরই ভাই, সে হচ্ছে ঠিকই হোমওয়ার্ক পাঠিয়েছে। হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক পাঠিয়েছে, অঙ্ক করে ছবি তুলে পাঠিয়েছে, অ্যাডভোকেট জিয়াউর রহমান। এগুলা ছবি তুলে পাঠিয়ে দিয়েছে। তো আপনারাও এরকম করে ছবি তুলে পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তবে
সেক্ষেত্রে হোমওয়ার্ক আমি কিন্তু দেখি না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি শুধু দেখি কে কে পাঠালো, এটা দেখি। আমি হোমওয়ার্ক ধরে ধরে একটা একটা করে ভুল হলো কিনা এটা দেখি না। এই ভুলটা আপনিই দেখবেন। আপনি অঙ্ক করবেন, আপনি অঙ্ক উত্তর মিলাবেন, ডেফিনেটলি মানে অবশ্যই আপনি উত্তর মিলাবেন। উত্তর মিলায় যখন দেখবেন এটা মিলল না, আপনি আরেকবার চেষ্টা করেন। না পারলে এবার আমার পরের দিন ক্লাসে আমাকে বলবেন, স্যার আমি অঙ্কটা পারিনি। আমি অবশ্যই আপনার অঙ্কটা সলভ করে দিব, একদম ডেফিনেটলি অঙ্কটা সলভ করে দিব, ঠিক আছে? এইভাবেই হচ্ছে আমরা হোমওয়ার্কটা দেখবো আর কি। হোমওয়ার্ক ওই সবারটা দেখতে গেলে এমনিতে অনলাইনে দেখাও একটু প্রবলেম, সেভাবে দেখতে গেলে একটু সমস্যা হয়, ঠিক আছে? এভাবে আমরা মানে অঙ্ক আদান প্রদান করবো। কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমি অঙ্ক করি, আমি তো অঙ্কটা বড় একটা অঙ্ক করলাম, দেখা গেলো যে কেউ কেউ কি হয় অঙ্ক তোলা এবং বোঝা একসাথে করতে পারে না। এটা আমি জানি, অঙ্ক যদি বোর্ড দেখে তুলতে যায় দেখা গেলো যার মাথায় থাকে না। তো তাদের জন্য একটা ব্যবস্থা আমার কাছে থাকে। সেটা কিরকম, যে আমি যে হচ্ছে ইয়েতে স্ক্রিনে লেখালেখি করি, এইটা আমি আবার ইমেজ করে মানে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে এই গ্রুপে আমি দিয়ে দিতে পারি। যদি আপনারা বলেন, যখন বলবেন তখনই দিয়ে দিতে পারবো। যদি বলেন স্যার এটা স্ক্রিনশট দিয়ে দেন, বা আপনি নিজে স্ক্রিনশট নিয়ে নিলেন আপনার মতো করে, সেটাও সম্ভব। সেক্ষেত্রে আপনি বলবেন স্যার একটু ছোট করেন, আমি এটা স্ক্রিনশট নিয়ে নিই। তো এভাবে নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তবে বেটার হচ্ছে লিখে ফেলা। আমি যখন অঙ্ক করব খাতা কলম কাছে নিয়ে অঙ্কগুলা হচ্ছে নিজে নিজে হাতে হাতে করে ফেলা। হাতে হাতে করলে ভালো, যদি একসাথে দুইটা কাজ করতে পারেন। যারা পারবেন না তারা অবশ্যই আগে সুন্দর করে বুঝবেন, আমি খুব ধীরে ধীরে বোঝাই। সুন্দর করে বুঝবেন, বোঝার পরে সেটা হচ্ছে লিখবেন, ঠিক আছে? বোঝার পরে হচ্ছে পরে আবার করবেন, ঠিক আছে? পরে আবার হাত দিয়ে করলেই হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এখন এরপরে আসি পরীক্ষার কথাটা, ঠিক আছে? আমরা পরীক্ষা নেই রেগুলার, সপ্তাহে একদিন বা 1.5 সপ্তাহে একদিন এরকম টুকটাক টুকটাক পরীক্ষা আমাদের থাকে। ওকে, পরীক্ষাগুলো নিব কি করে? পরীক্ষাগুলো নেওয়ার জন্য আমি গুগল ফর্ম ব্যবহার করি। আপনাদেরকে একটু দেখাই। এই যে আমার এইটা আছে, এইখানে হচ্ছে আমি আমার ছোটদের জন্য করা এটা, হ্যাঁ ছোটদের জন্য করা এটা, মনে করেন ক্লাস 8, ঠিক আছে? এই দেখেন এইটা হচ্ছে পরীক্ষা, মানে আমি ক্লাস ছোটদেরও পড়াই, তো সেই জন্য তাদেরকে এটা আপনাদেরও একদম এক্স্যাক্টলি এরকম। যেমন পরীক্ষা অধ্যায় 9 পিথাগোরাস 8ম শ্রেণী, এই যে এরকম কোশ্চেন থাকবে, আপনাকে ক খ গ আনসার করে আপনাকে ক খ গ তে আনসার করে আপনি হচ্ছে একদম শেষে যে আপনি সাবমিট পাবেন। সাবমিট বাটন ক্লিক করলে আপনি আপনার পরীক্ষা, আপনার এই আনসার আমার কাছে চলে আসবে। এখানে নাম এবং রোল নাম্বারটা দিতে হবে শুধু। নাম আর রোল নাম্বার দিতে হবে। সেই রোল নাম্বার, ওই যে বললাম যে আপনি পেমেন্ট ক্লিয়ার করলে আপনি রোল নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে? পেমেন্ট ক্লিয়ার করে আমাকে কনফার্ম করবেন। ফোনে কনফার্ম করতে পারেন, আমার ফোনে এসএমএস দিয়ে কনফার্ম করতে পারেন। আমার ফোন নাম্বারটা একটু আপনারা একটু নোট করেন তো, পরে আর ভুলে যাব। 01987494878, ঠিক আছে? একই সাথে এটা আমার বিকাশ নাম্বার, একটাই নাম্বার, এটা আমার বিকাশ নাম্বারও, এটা আবার ফোন নাম্বারও আমার, ঠিক আছে? একই সাথে দুটা। এটা বিকাশ, তারপর আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? এটা গ্রুপে দিয়ে দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে পরীক্ষা, এবার এই যে পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর আপনি রেজাল্টও পেয়ে যাবেন। রেজাল্টও যেমন এই যে এইরকম করে আপনার আমার কাছে যে রিহান আকবর নামে আছে, হ্যাঁ, এ পরীক্ষা দিয়েছিল, এ হচ্ছে 13 পেয়েছে, 15 মধ্যে 13 পেয়েছে, এরকম। এ একাই পড়ে আমার কাছে। এই যে 9টা বাজলেই এ ঢুকবে, এই ছেলেটা ঢুকবে, এ একা একা পড়ে পুরোটা সময়, 1 ঘন্টা একা পড়ে। অর্থাৎ আমরা যেরকম ওই যে বাসায় যেরকম পড়াই না একা একা, বাসায় যে পড়ায় ঠিক ওই রকম করে সে একা পড়বে, ঠিক আছে? ওইভাবে তার সাথে কন্ট্যাক্ট, এই জন্য সে একা পরীক্ষা দিচ্ছে, তার একার জন্য আমি কোশ্চেন করছি। আর এখানে আপনারা আছেন 13 জন, তো 13 জনের জন্য তো করবো। তবে এই ক্ষেত্রে আপনারা যদি সংখ্যায় বেশি হন, হ্যাঁ, আমার জন্য তো একটা অর্থনৈতিকভাবে সুবিধা আছে, আর আপনাদের জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে যে মানে আপনারা অনেক বেশি গুরুত্ব পাবেন, মানে আপনাদের নিয়ে আমার অনেক বেশি
চিন্তা থাকবে, ঠিক আছে? আপনাদের কিনে আমি যত চিন্তা করব তত আপনাদের ভালো, এটা শুধু মনে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনারা আপনারা আমার হয়ে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আরো যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল যদি আনা সম্ভব হয় আমাদের এই প্ল্যাটফর্মে, হ্যাঁ, যাদেরকে মনে করেন যে তারাও অঙ্ক শিক্ষক, একসাথে চাকরি পান, এরকম যখন যদি কিছু মনে হয় তাহলে আপনারা তাদেরকে ইনভাইট করে আমাদের এই গ্রুপে হচ্ছে আনতে পারেন, ঠিক আছে? গ্রুপে এনে বা আমার সাথে যোগাযোগ করে দিতে পারেন, তাহলে আমরা হচ্ছে সংখ্যা একটু বেশি হলে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমার কথাগুলো আমি সব বলে ফেলেছি। আমাদের পড়ানোর স্টাইল, কি পড়াবো, তারপর হচ্ছে হোমওয়ার্ক কিভাবে নিব, পরীক্ষা কিভাবে নিব। আরেকটা কথা বলে গেছে, এই যে ক্লাসটা রেকর্ড হচ্ছে, এরকম আপনার ক্লাসও রেকর্ড হবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড হবে। যদি কখনো রেকর্ড না হয় আমাকে একটু বলবেন, স্যার রেকর্ড হচ্ছে না, কারণ আপনি স্ক্রিনে দেখতে পাবেন রেকর্ড হলে এবং না হলে, ঠিক আছে? তো বলবেন স্যার রেকর্ড করেন, তো আমি তখন রেকর্ড চালু করে দিব। ওই রেকর্ড ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে রাখবো। মজার ব্যাপার হচ্ছে ওই আপলোডকৃত ইউটিউব ভিডিও সবাই দেখতে পাবে না, শুধু আপনারা দেখতে পাবেন। আপনারা যারা গ্রুপে আছেন, শুধু ওই গ্রুপের স্টুডেন্টরাই ওই ভিডিওটা দেখতে পাবে, বাইরের আর কেউ পাবে না। মানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আসিফ স্যার সলিউশন, ওর মধ্যে ঢুকলে আপনি এই ভিডিওগুলো পাবেন না, একটাও পাবেন না। হুম। তো কেউ যদি কোনো কারণে নেটের প্রবলেমের কারণে ক্লাস মিস করে, বা আত্মীয় স্বজনের বাসায় গেলে, বা কেউ মারা গেলে, অনেক কারণে ক্লাস মিস হয়, ঠিক আছে? এইরকম মিস হলে আপনি ওই দিনেই ব্যাকআপ ক্লাসটা করে নিতে পারবেন, ঠিক আছে? দেখা গেলো যে রাত্রে বসে আপনি ক্লাসটা করে নিতে পারবেন, তার মানে আপনার একটা ক্লাসও মিস হওয়ার চান্স থাকে না। কারণ আমাদের দেশ কিন্তু এতটা স্বয়ংসম্পূর্ণ হয় নাই যে হচ্ছে সাথে সাথেই সব মানে সবার নেট খুব ভালো থাকবে, বিদ্যুৎ যাবে না। হ্যাঁ, আমার এখানেও কিন্তু কারেন্ট চলে যেতে পারে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনারা একটু চুপচাপ থাকবেন, হ্যাঁ, কিছুক্ষণ থাকবেন, দেখবেন যে 1 মিনিটের মধ্যে আমি আবার ফেরত এসেছি। আপনাদের জন্য আমার ব্যাকআপ মোবাইল ডাটা আছে, ঠিক আছে? মোবাইল ডাটা আমি সবসময় রাখি, ওয়াইফাই তো আছেই। ওয়াইফাই কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে আমি মোবাইল ডাটা ইউজ করে আপনাদের ক্লাস নিতে পারবো। হ্যাঁ, আমি একদম পুরো মাস ধরে মোবাইল ডাটা কিনে রাখি। মাঝে মাঝে হয়তো প্রবলেম হতে পারে, সেটা মনে হয় খুব একটা প্রবলেম হবে না। হ্যাঁ, আমি ইনস্ট্যান্টলি আবার কিনে নিতে পারি। যাই হোক, সব ব্যবস্থা ওদিকে আছে, মানে ব্যাকআপ আপনাদের যেন অসুবিধা না হয় সেই ব্যাকআপ মোটামুটি আমি করে রেখেছি, ঠিক আছে? ওকে। আরেকটা যেটা প্রবলেম হতে পারে, ঠিক এখন থেকে আর 5 মিনিট পরেই আপনাদের এই জুমটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ওই যে জুম 40 মিনিটে বন্ধ হয়, তো আপনারা আবার সাথে সাথে একই আইডি একই পাসওয়ার্ড ব্যবহার করে আবার সাথে সাথে ঢুকবেন। আর মনে রাখেন, আমি প্রতিদিন লিংক দিব না। হুম, প্রতিদিন লিংক দিব না আপনাকে, হচ্ছে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড একই থাকবে, ওটা দিয়ে প্রতিদিন ঠিক সকাল 8টায়, ঠিক সকাল 8টা বা 8 বা 7টা 59-এ আপনি ক্লাসে ঢুকবেন। 7টা 59-এ ক্লাসে ঢুকলেই এনাফ, আর লাগবে না। 7টা 59-এ ঢুকলে দেখবেন যে আমি আপনাকে হয়তো বা অ্যাডমিট করে নিয়েছি। তখন হচ্ছে আপনি হচ্ছে ক্লাসে ঢুকে যাবেন। হুম, আর যদি কিছু হয় না হয় আমাকে তো জানাবেন, গ্রুপে জানাবেন, ঠিক আছে? আর গ্রুপে জানানোর পরেও যদি আমি গ্রুপের মেসেজ না দেখি, সেক্ষেত্রে আপনারা যারা থাকবেন তারা আপনি একটু বলবেন যে স্যার অমুকজন ক্লাসে ঢুকতে পারতেছে না, প্রবলেম হচ্ছে। তো সচরাচর যদি আপনারা সবাই ঢুকতে পারেন আর কেউ একজন যদি ঢুকতে না পারে, তাহলে এটা মোটামুটি 100% শিওর যে প্রবলেমটা সেখানকার নেটের, মানে তার ব্যক্তিগত নেটের সমস্যা, এই জন্য সে ঢুকতে পারতেছে না। নাহলে সে ঠিকই ঢুকে পড়তো। ওকে। আর আমার নেটে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কথা ভেঙে ভেঙে শুনবেন। ওকে, এই যে আমার ছবি এখন দেখা যাচ্ছে, তখন ছবি দেখা যাবে না, কালো হয়ে যাবে, এরকম কিছু ঘটবে। তো এরকম খুব কম ঘটে, মানে আজ থেকে 1-1.5 মাস আগে মাঝে 5-6 দিন এমন হয়েছিল, তখন সারা বাংলাদেশে নেটে প্রবলেম ছিল, ওই সময় এটা হয়েছিল। তারপরে এখন পর্যন্ত এই কমপ্লেন আমি পাইনি যে স্যার আপনার নেটের অবস্থা খুব একটা ভালো না, শোনা যাচ্ছে না। তো যদি এরকম হয় কখনো, তাহলে বলবেন স্যার শোনা যাচ্ছে না, আমি কিছুক্ষণ থামবো, হ্যাঁ, কয়েক সেকেন্ড থেমে আবার কথা বললে আবার ঠিক হয়ে যায়, ঠিক আছে? ওটা সমস্যা না, ঠিক আছে? না শুনতে পারলে বলবেন। আর যারা আপনারা সবাই যখন শুনতে পাবে না তখন এটা, আর যখন 1-2 জন হবে শুনতে পাচ্ছেন না, তখনও তো বলবেন যে স্যার শুনতে পাচ্ছি না, আর একবার বলেন। বললাম, তখন বুঝবেন যে আপনার নিজের নেটের প্রবলেম, ঠিক আছে? ওইটা আস্তে আস্তে সলভ করলেই, একটু ভালো ফাঁকা জায়গায় দাঁড়ালে, বা জিপির স্কুটি সিম বা জিপি সিম ইউজ করলে হয়তো বা নেট স্পিড
এবং নেটের সার্ভিসটা একটু ভালো পাওয়া যায় এইসব। ঠিক আছে, অনেকক্ষণ বকেছি, আমার কথা মোটামুটি শেষ। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, তবে ওই যে বললাম 3 মিনিটে। ও আরেকটা বলি, যতক্ষণ না পর্যন্ত আমি এরকম আল্লাহ হাফেজ দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ক্লাস চলবে। ঠিক আছে, হ্যাঁ, যদি আমি 3 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারি তাহলে তো আর জয়েন করা লাগবে না, যদি শেষ না করতে পারি তাহলে আবার জয়েন করতে হবে। এবার আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন। স্যার আমাদের এই যতটুকু টার্গেট নিয়েছেন আর কি পড়াবেন, সেটা কত মাসের মধ্যে হবে, কোনো টার্গেট আছে কি? আমার মনে হয় 4 মাস, মিনিমাম 4 মাস লাগবে। কারণ আমি একটু স্লো পড়াই। ঠিক আছে, এটা হলো বড় কথা, স্লো পড়াই। হ্যাঁ, যদি আমি টার্গেট করি এরকম 3 মাস, সেক্ষেত্রে একটু ফাস্ট পড়াতে হবে। তো ওইটা একটু লস হবে, আমার মনে হয় আপনাদেরই লস হবে, কারণ পরীক্ষা মনে হয় না 4 মাসের আগে আপনি পাচ্ছেন। ঠিক আছে, তো এই জন্য এইটুকু সময় আপনাদেরকে দিতে হবে। দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, শেষ আমরা বই একটা শেষ করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে স্যার, যদি মানে বিজিএস এর বাইরেও কেউ আসে জব বা অথবা আমাদের মধ্যে অনেকে বিসিএস এর প্রিপারেশন নিতে চাচ্ছে, ওই ক্ষেত্রে কি তাদের জন্য মানে অঙ্কগুলো কেমন হবে, বা বিজিএস এর আচ্ছা, বাইরে, সিলেবাসের বাইরে কিছু হবে কি? বিজিএস এর বাইরে যদি হয় সেক্ষেত্রে আমার আরেকটা ব্যাচ আছে, সেটা হচ্ছে বিসিএস এর জন্য, সেটা সন্ধ্যা 7টায়। ঠিক আছে, সন্ধ্যা 7টায় বিসিএস এর একটা ব্যাচ আছে, ওইখানে অল্প কয়েকজন আছে। ওইটা ফার্স্ট শুরু করা। তো যাই হোক, ওইখানে অল্প কয়েকজন আছে, তো ওইখানে তারা জয়েন করতে পারে। আর প্রাথমিক অবস্থায় বিজিএস এবং বিসিএস একই পড়া। মানে আমি যে বেসিক গুলা দিয়ে শুরু করতেছি, পড়াগুলো একই রকম। আপনাদের কিছু কম আছে, ওদের কিছু বেশি আছে, এই জন্য শুধু আমি আলাদা করে ফেলেছি। আপনাদের এই গ্রুপটা শুধু বিজিএস এরই গ্রুপ। ঠিক আছে, এখন কেউ যদি বলে যে বিসিএস এর জন্য করবে, তার বেসিক খুব খারাপ, তো তার জন্য এটা খুবই ভালো। সে মানে বিজিএস দিক আর বিসিএস দিক বা অন্য পরীক্ষা দিক, ব্যাংক হলে হবে না। ব্যাংকের জন্য আমার এই আপনাদের সাথে থেকে তাদের খুব একটা লাভ হবে না। ঠিক আছে, কারণ ব্যাংকের অঙ্কগুলো একটু অ্যাডভান্স। ঠিক আছে, আর আপনাদের ওই অ্যাডভান্সটার দরকার নাই। আপনাদের অঙ্ক, লিখিত পরীক্ষা বা হচ্ছে পরীক্ষা, এই সবগুলো আসে না। হ্যাঁ, তো ওই জন্য ওইগুলো আরো দরকারও নাই। আর যেটুকু কঠিন দরকার সেটুকু আমি আপনাদেরকে করাবো, কিন্তু ব্যাংকের জন্য যেটা, সেটা একটু বেশি বেশি। ঠিক আছে, ওইগুলো আমি আপনাদেরকে করাবো না। এই জন্য ব্যাংক বাদে বিসিএস দেন আর যাই দেন, যদি মনে করেন আপনি অঙ্কে অনেক দুর্বল বা আপনার ফ্রেন্ড যদি অনেক অঙ্কে দুর্বল হয়, তাহলে আপনি আপনার এই গ্রুপেই নিয়ে আসতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। বিজিএস এ হতে হবে এমন না, এই গ্রুপে আনতে পারেন, অথবা বিসিএস এর ওই গ্রুপে দিয়ে আসতে পারেন। রেফার করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেমন আপনাদের ওই পুরাতন ব্যাচেরও একজন আমাকে রেফার করেছিল ওই ব্যাচে যাওয়ার জন্য। তারা ওই ব্যাচে গেছে, সমস্যা হয় নাই। আচ্ছা, তো আচ্ছা, যারা আছেন তারাই বলেন যে আর কোনো কথা আছে কিনা। স্যার আমি একটা কথা বলতে যাচ্ছি। বলেন। স্যার যেহেতু আমরা প্রাইভেটলি পড়ছি, তো সেহেতু যদি আমরা এই যতজন আছি ততজনই থাকি, অন্য কাউকে ইনভাইট না করি, তাহলে আর কি বেশি ভালো হতো আমার মনে হচ্ছে। কারণ যদি আমরা বেশি জনই পড়ি তাহলে তো এটা কোচিং সিস্টেমই হয়ে গেল। তো অনেকেই স্পেসিফিক্যালি কোয়েশ্চেন করতে প্রবলেম ফেস করে এতজনের মধ্যে, বা এরকম আর কি, এটা বলতে চাচ্ছিলাম আর কি। বুঝছি, কিন্তু আমি তো সেটা প্রথমে একটু বললাম যে আপনি কোশ্চেন করতে লজ্জা করবেন না। হ্যাঁ, কোনোভাবেই না। এখানে আরো ভালো হচ্ছে যে আপনাকে তো কেউ দেখতেই পাচ্ছে না। ঠিক আছে, আপনি শুধু কোশ্চেন করলেন, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি তো বললামই যে বেশি হলে আমার লাভ। আমি আমার লাভেরটা চিন্তা তো ওটা তো করবোই। ঠিক। ঠিক আছে, আমার লাভেরটা তো আমি চিন্তা করবোই। আর আপনার লাভ হচ্ছে, সেটা তো আমি বললাম যে বেশি হলে ডেফিনেটলি দেখবেন যে আপনি গুরুত্ব পাচ্ছেন। ঠিক আছে, অবশ্যই আপনি গুরুত্ব পাবেন। যখন আপনার সংখ্যা বেশি হবে না, তখন দেখবেন আপনার কম্পিটিটর যখন কাছে থাকবে, তখন দেখবেন যে আপনার পড়াশোনাটাও ভালো হচ্ছে। হুম, কোচিং তো ঠিক আছে, কোচিং হইলেই তো হতো, আসলেই হতো। শুধু হক কোচিং করলেই হতো, কেন হচ্ছে না? কারণ হক কোচিং এর সপ্তাহে একটা ক্লাস থাকে ম্যাথের, আর আমার এখানে সপ্তাহে হচ্ছে 5টা থাকতেছে। এই জায়গাটা আপনি তো দেখবেন।
হকে একদিনেই আপনাকে এক চ্যাপ্টার শেষ করাই দিবে, আমি 5 দিনে এক চ্যাপ্টার শেষ করাবো। ঠিক আছে, এইটাই তো হচ্ছে আমার এবং হকের পার্থক্য তো এই জায়গাটা। মানে প্রাইভেট আপনি পড়তেছেন ঠিক আছে, কিন্তু বেশি হলেও আপনার সমস্যা নাই। আপনি যদি নিজের 2 জন হতেন তাহলে হয়তো আপনার সমস্যা হতো। আপনি যদি একা হতেন, একদম ঠিক একা হতেন, তাহলে আপনি একটা অ্যাডভান্টেজ পেতে পারতেন। কিরকম অ্যাডভান্টেজ? আপনি অঙ্কটা পারেন, তাহলে আমি একটা করালাম না, চলে গেলাম, সামনে হয়ে গেল, তাহলে আপনার দেখা গেল যে 2-3 মাসে আপনার শেষ, বই শেষ, এটা হতে পারতো। কিন্তু যদি 3 জন হন, 3 জনের মধ্যে যদি একজন না পারে, তাহলে কিন্তু আমাকে তাকে বোঝাতে হবে, অবশ্যই তাকে বোঝাতে হবে। ঠিক আছে, আর আপনি যে এরকম আশঙ্কা করতেছেন, এরকম আশঙ্কা হবে না। ঠিক আছে, কারণ না খুবই সহজ, আপনাদের সিলেবাসও সহজ, আমি পড়াবো হয়তো বা বেশ সহজ করে। হ্যাঁ, খেয়াল করবেন, হয়তো বা কিছুদিন গেলে বুঝতে পারবেন যথেষ্ট সহজ করেই পড়াবো। সচরাচর কোশ্চেন থাকে না। আর না বুঝতে পারলেই আমি তো আছি, আমি তো ডেফিনেটলি আপনাকে সুন্দর করে বুঝাই দিই। ওকে আচ্ছা, স্যার। আর কারো থাকলে, কথা থাকলে বলতে পারেন। হ্যাঁ, এটা আরেকটা বিষয় আছে, স্টুডেন্ট বেশি হলে প্রবলেম বেশি হয়, মানে কোশ্চেন বেশি আসে, আর আপনার নিজেই টের পাবেন কোশ্চেন হলেই পড়াশোনাটা ভালো হয়। আমি প্রথম দিকে আপনাকে বলেছি, যত কোশ্চেন হবে, হ্যাঁ, পড়াটা ততটাই ভালো হবে। এখন কোশ্চেন কারোর কাছে সিলি মনে হতে পারে, কোনো কোশ্চেন কারোর কাছে সিলি মনে হতে পারে, কোনো কোশ্চেন কারোর কাছে ভালো মনে হতে পারে। তো আমরা তো জানি না কোনটা সিলি হবে কোনটা ভালো হবে। মনে করেন যে 5টা সিলি কোশ্চেন আসবে, দেখবেন আসবে 5টা সিলি কোশ্চেন আসবে, একটা ভালো কোশ্চেন যদি আসে না, ওইটাই লাভ, ওইটাই দেখা গেল যে পরীক্ষায় আসলে 1টা মার্ক বেশি পাবেন, ওটাতে আপনার চাকরি হবে। ঠিক আছে, এজন্য কেউ যদি কোশ্চেন করে, আপনারা নিজেরা রিয়াক্ট করবেন না, আপনারা একটু শুনবেন। শুধু ধৈর্য ধরে শুনবেন যে হয়তো আরেকদিন একটা ভালো কোশ্চেন তার কাছ দিয়ে আসবে বা অন্য আরেকজনের কাছ দিয়ে আসবে। ঠিক আছে, কোশ্চেন করাতে আমার বিন্দু মাত্র বাধা নাই। ঠিক আছে, আমি আবার বলতে চাই, একদম ফুল ফ্রি আপনারা কোশ্চেন করার জন্য। ঠিক আছে, যে কোনো কোশ্চেন, সিলি হোক, বেশি ভারী হোক, হ্যাঁ, ইভেন এত কঠিন একটা কোশ্চেন করে ফেলেন আমি জানিই না, পরে আমি ওইটা জেনে আপনাদের আনসার করবো, তাও ভালো, তাও আপনারা কোশ্চেন করা বাদ দিবেন না। ঠিক আছে, ওকে, আর কারো কোনো কথা না থাকলে আমরা আজকের মতো ক্লাস শেষ করব। ক্লাস তো না, জাস্ট ইন্ট্রোডাকশনটা শেষ করব। আগামী রবিবার থেকে রেগুলার ক্লাস শুরু হবে, হয়তো বা আপনাদের বীজগণিত অংশ দিয়ে শুরু করব। সহজ একটা অংশ দিয়ে আমরা শুরু করব। আর আপনারা এর মধ্যে আমার যে বিকাশ নাম্বারে পেমেন্ট করেন এবং আমাকে কনফার্ম করেন, গ্রুপে কনফার্ম করতে পারেন, ফেসবুক মেসেঞ্জারে কনফার্ম করতে পারেন, আমার ফোনে মেসেজ দিয়ে কনফার্ম করতে পারেন, ফোন দিয়েও করতে পারেন, তবে ফোন না দেওয়াই ভালো। ঠিক আছে, মেসেজে যে কাজটা হয়ে যাবে সে কাজটা মেসেজে করেই ফেলতে পারেন, ওটাই বেটার। ঠিক আছে, আর যদি মেসেঞ্জারে হয়ে যায় তাহলে আরো ভালো। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর আপনারা যেটা আবারও আমার রিকোয়েস্ট যে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে পারলে অ্যাড করে আপনাদের এই জায়গাটাকে একটু বড় করেন, আমার জন্য খুব ভালো হয়। আপনাদেরই রিকোয়েস্টে আমি এটা নতুন ব্যাচ খুলেছি। ঠিক আছে, আপনাদের এই রিকোয়েস্টে যে জুনিয়র জাফি আমাকে রিকোয়েস্ট করছিল যে স্যার যদি আরো কিছু জন এক জায়গায় করতে পারি তাহলে ব্যাচ আলাদা ব্যাচ করবেন কিনা। তো সেই ক্ষেত্রে দেখেন আপনাদের এই অল্প কয়েকজনের জন্য আলাদা ব্যাচ করেছি, না হলে তো আমি 10টার সময় যে ব্যাচ আছে ওই ব্যাচেই হচ্ছে নিতে পারতাম। তো যাই হোক, এখন আপনাদের আর কোনো কথা থাকলে একটু বলতে পারেন, না হলে আমি আজকের মতো শেষ করব। ওকে, তাহলে ধরে নিলাম যে আপাতত আর কারোর কোনো কথা নেই, তাহলে আমরা আজকের মতো বিদায় জানাচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।